এখন বলেন ৬টা অ্যাটম বোমা হারাই গেছে, এগুলো নাটক, এগুলি হলো অবিশ্বাস্য কথা। এত বড় একটা রাষ্ট্র, তাদেরকে একটা ছোট্ট তথ্য পর্যন্ত মিসিং হয় না। অ্যাটম বোমা হারাই গেছে, এগুলো কি? এগুলো মনে হয় বাচ্চার খেলনা। এটা ছোটো ছোটো আমরা বাচ্চারা খেলে না, খেলনা হারাই জায়গা। এটা অ্যাটম বোমা কি মনে করেন আপনি? এখন আসলে এরই মধ্যে ওটা ইরানে মেরে যা করা ধ্বংস করে দিছে কিনা আমরা জানি না, তো কয়দিন পরে না টের পাবেন। তো এখন ওরা যা বলে আমরা তা দেখি, বিশ্বাস করি। অ্যাটম বোমা হারাই গেছে, দেখবেন হয়তো মারবে, নাইলে মারা হয়ে গেছে, কাজ শেষ। ভাই আমি কত হলো, ইরানে আসলে কি হচ্ছে বিশ্ব মিডিয়া কি জানে? আসলে কি হচ্ছে ইরানে কি হচ্ছে বিশ্ব মিডিয়া কি জানে? ইরান হামলার 2-3 দিন পরেই কিন্তু এটার ইম্প্যাক্ট, এটার প্রভাব আমাদের দেশে শুরু হয়ে গেছে। তেলের জন্য হাহাকার, আমাদের এখানে তেল নিয়ে মারামারি করে মানুষ খুন হয়েছে পর্যন্ত, প্রতিদিন কিন্তু আহত হচ্ছে। তেল নাই, তেলের কারণে এবার খাদ্যদ্রব্যের উপর প্রভাব পড়বে, আমদানি রপ্তানির উপর প্রভাব পড়বে। অলরেডি $200 ছাড়াই গেছে গতকালকের হিসাব। হ্যাঁ, পণ্য রপ্তানি, মানুষের চিকিৎসা, খাবার, মানুষ বাঁচবে না এখন আর। তো ইরানে কি হচ্ছে, ওরা কি করলো? তেলের ডিপুতে, তেল শোধনাগার কেন্দ্রে অ্যাটাক করলো। মাইলকে মাইল পুরো আকাশ ছাইয়ে গেছে, সেখানে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, সেখানে মুহুর্মুহু বোমা হামলা। আসলে ইরানে কি অ্যাটম বোমা নিক্ষেপ করে দিয়ে তারা কি মানুষ মেরে ফেলছে লক্ষ লক্ষ? আসল খবর কি কারো জানা আছে? কারো জানা নাই। বিশ্ব মিডিয়া তাদের কন্ট্রোলে, তাদের যে বিশ্ব মিডিয়া বলা হয়, যাদেরকে বলা হয়, ওকে, তাদের নিয়ন্ত্রণে। তারা যতটুকু করে ছাড়ে, ততটুকু আমরা পাই। এখন বলেন ৬টা অ্যাটম বোমা হারাই গেছে, এগুলো নাটক, এগুলি হলো অবিশ্বাস্য কথা। এত বড় একটা রাষ্ট্র, তাদেরকে একটা ছোট্ট তথ্য পর্যন্ত মিসিং হয় না। অ্যাটম বোমা হারাই গেছে, এগুলো কি? এগুলো মনে হয় বাচ্চার খেলনা। এটা ছোটো ছোটো আমরা বাচ্চারা খেলে না, খেলনা হারাই জায়গা। এটা অ্যাটম বোমা কি মনে করেন আপনি? এখন আসলে এরই মধ্যে ওটা ইরানে মেরে যা করা ধ্বংস করে দিছে কিনা আমরা জানি না, তো কয়দিন পরে না টের পাবেন। তো এখন ওরা যা বলে আমরা তা দেখি, বিশ্বাস করি। অ্যাটম বোমা হারাই গেছে, দেখবেন হয়তো মারবে, নাইলে মারা হয়ে গেছে, কাজ শেষ। বিশ্বের মানুষদেরকে অন্ধকারে রেখে আমার কথা হচ্ছে, ভাই এগুলো তো বলে কোনো লাভ নাই। আপনার কিভাবে বাঁচবো আগামী দিন, এটা নিয়ে চিন্তা করেন। ওরা অলরেডি বাংলাদেশের সাথে একটা চুক্তি করে ফেলছে, বলে দমক দিয়ে দিছে, এই চুক্তি থেকে আমাদের প্রধানমন্ত্রী সরতে পারবেন না। অলরেডি দেখেন আমাদের পার্বত্য এলাকায়, আমাদের এই যে সেন্ট মার্টিনস, আমাদের মানে বন্দর এলাকায় অলরেডি ওদের নিয়ন্ত্রণ চলে গেছে। নাই, এটা প্রমাণ দেখেন। তেল দরকার, ওদের অনুমতি নিতে হবে, এখন থেকে তাদের অনুমতি নিতে হবে। তো কাজে কার সাথে চুক্তি করবেন, কি কিনবেন, কি বেচবেন, আপনার রাষ্ট্রের আইন কি হবে, ওরা যা বলবে তা। আপনার প্রভু এখন আল্লাহ নন, প্রভু এখন ওরা। সেজদা এখন ওদেরকে করেন, আল্লাহকে তো করছেন না এখন। তো কাজেই বাস্তব কথায় আসেন, ওদের ৬টা বোমা মিসিং হয়ে গেছে, এটা চিন্তা না করে আগামী দিনে আপনার 16 কোটি মানুষ মিসিং হয়ে যেতে পারে, এটা নিয়ে চিন্তা করেন। আমি আবার বারবার একটা কথা বলছি, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপর ঈমান এনে, আল্লাহর উপর ভরসা করে যদি বাঁচতে পারেন বাঁচবেন, নাইলে ওদের এই তাণ্ডবের হাত থেকে বাঁচার মতো কোনো উপায় আমি দেখি না।